ফারাক্কাবাদ বর্তমানে এ যেন এক মরণ ফাঁদের নাম হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কাবাদ কলকাতা বন্দরকে পানির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক প্রায় 18 মাইল উজানে মনোহরপুরের কাছে নির্মিত এই ফারাক্কাবাদ বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ব্যাপক ও ভয়াবহ ক্ষতির প্রভাব সৃষ্টি করছে এই ফারাক্কাবাদ। ভারত কর্তৃক গঙ্গার পানি একতরফা প্রত্যাহার বাংলাদেশের কেবল প্রতিবেশ ও পরিবেশ ব্যবস্থায় ধ্বংস করছে না, বরং এদেশের কৃষি শিল্প, বনসম্পদ ও নৌযোগাযোগের মতো অর্থনৈতিক খাতগুলোর উপরও হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের অনেকগুলো জেলায় প্রায় পানির নিচে তলিয়ে গেছে, তার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সবার উপরে। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে মানুষ মারা যাচ্ছে কত তার কোনো হিসাব নেই, এরপরেও তাদেরকে পাওয়া গেলেও পাওয়া যাচ্ছে না দাফন করার মতো মাটি। এরপর থেকে অনেকেই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই দ্বিতীয় বাঁধ তৈরি করার জন্য কথা বলতেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ফারাক্কাবাদ তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল এবং এখন বর্তমানে যদি বাংলাদেশ ফারাক্কাবাদ তৈরি করতে যায় তাহলে বাংলাদেশের কত খরচ হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপরে 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল। ভারতের পশ্চিম রাজ্যের মালদাহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। 21 এপ্রিল বাঁধটি চালু হয়। ফারাক্কাবাদ 2240 মিটার বা 7350 ফুট লম্বা, যেটা প্রায় 156 কোটি রুপি ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল অর্থাৎ 40 কিলোমিটার। অনেকেরই মনে প্রশ্ন, ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? ভারতে 1977 সালে গঙ্গা নদীর প্রণালী থেকে জলের গতিমুখ বদলে দেওয়ার জন্য ফারাক্কা ব্যারাজ তৈরি করা হয়েছিল। ফারাক্কা ব্যারাজ প্রকল্পটি ভাগীরথী হুগলি নদীর প্রণালীর প্রবাহ এবং নাব্যতার উন্নতির মাধ্যমে কলকাতা বন্দরের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা পূরণের জন্য এটি তৈরি করা হয়েছিল। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে লেগেছিল প্রায় ভারতীয় টাকায় 156.49 কোটি টাকা। শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই বাঁধ সৃষ্টির পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একসময় বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছিল আরেকটি বাঁধ নির্মাণ করার, কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী ভূমিকা হয়তো কিছু কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন চলুন জানা যাক, যদি আমরা আরেকটা বাঁধ তৈরি করতে যাই তাহলে আমাদের খরচ কেমন হবে। আমরা অনেকেই মনে করি যে যেহেতু ফারাক্কা বাঁধ নির্মাণ করতে 156.49 কোটি টাকা লেগেছিল তখনকার সময়ে, তাহলে আমাদের হয়তো এর চেয়ে কিছু পরিমাণ বেশি লাগবে। আসলে কি তাই? এক কথায় বলতে গেলে অবশ্যই না। তাহলে চলুন আমরা হিসাব করি ফারাক্কা বাঁধের মতো আরেকটি বাঁধ তৈরি করতে মোট কত টাকা লাগতে পারে। বর্তমানে $1 সমান 119 টাকা। ভারতীয় বাঁধ যখন তৈরি করা হয়েছিল তখন ডলারের রেট খুবই কম ছিল। ওই সময়কার হিসাব করলে তখন লেগেছিল $280 মিলিয়ন। সুতরাং যদি আমরা $280 মিলিয়ন কে বাংলা টাকায় কনভার্ট করে গুণ করি তাহলে এই টাকাটি বর্তমানে দাঁড়াচ্ছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 3,353 কোটি 84 লাখ টাকা। তাহলে কি বাঁধ নির্মাণ করতে আমাদের প্রায় 3,353 কোটি টাকা লাগবে? উত্তর হবে না, বরং তার থেকেও অনেক অনেক বেশি লাগবে। কারণ ভারত যখন ফারাক্কা বাঁধ নির্মাণ করে তখন চাল ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 50 থেকে 60 টাকা, অর্থাৎ আগের থেকে 40 থেকে 50 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা। বর্তমান শ্রমিকের মজুরি 600 থেকে 1000 টাকা পর্যন্ত, যা আগের থেকে 40 থেকে 50 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্টদের যে পরিমাণ টাকা দেওয়া হতো বর্তমানে ওই সময় থেকে অনেক গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্টের দাম 60-এর দশকে যেমন ছিল তার থেকে কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতি পরিবহন করতে যেমন খরচ করা হতো বর্তমানে তার থেকে কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন শুধু আগের এই টাকা দিয়ে আমাদের বাঁধ নির্মাণ করা সম্ভব না। বর্তমানে বাঁধ নির্মাণ করতে হলে সব মিলিয়ে প্রায় 10,000 কোটি টাকারও বেশি লাগবে। যদি আগের মতো কম টাকার মধ্যে ফারাক্কা বাঁধ তৈরি করা যেত, বর্তমান সময়ে এটি বাংলাদেশের জন্য কোনো ব্যাপারই ছিল না। তাছাড়া আন্তর্জাতিক রাজনীতির কথা মাথায় তো রাখতে হবে অবশ্যই। তাই সব মিলিয়ে বলা যায় ব্যাপারটি খুব সহজেও হবে না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও শেষে একটাই অনুরোধ থাকবে, সবাই সবার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করেন এবং তাদের জন্য দোয়া করেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।